তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, দই বড়া বানিয়ে নেবো। ওই জন্য বিউলির ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকার রাতের বেলা। তারপরে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে জলে ট্রাই করলাম। দেখো, জলে ট্রাই করলাম, একটুও লাগেনি। পুরো একদম এরকম করেই করতে হয় বিউলির ডাল, তাহলে খুব সুন্দর হয়। তো তারপরে চলে গেলাম উনুনের কাছে। উনুনেতেই আজকের ভেজে নেব, যেহেতু উনুনে রান্না হয়েছে না, ওই জন্য উনুনেতে ভেজে নেব। প্রথমে ভাবলাম কি কলা পাতা করে করবো, কিন্তু হলো না। তারপরে হাতে যেমন তালের বড়া করে ওরকম করেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিলাম। তো দেখো, একদম তেল পুরো গরম হয়ে গেছে। আর এমনি শুধুই খেতে ভালো লাগে বিউলির ডালের বড়া। তাই মাকে আমি বলছিলাম, মা বড়া বড়া এরকম করে একদিন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আর খাবো বড়া মতন করে। খুব ভালো লাগছিলো, ভীষণ ক্রিস্পি হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আমার মেয়েই তো 2-3টে এমনি তুলে তুলে খেয়ে নিয়েছে। তাই আমি দাঁড়া, তারা দই বড়া কী করে খাবি, এরকম করে যদি সবই খেয়ে নিস অল্প, যেহেতু বিউলির ডাল ছিল না, ওই জন্যই দেখো বড়াগুলো সমস্ত বাদামি বাদামি কালার করে নিয়েছিলাম, দেখতে তাহলে খুবই ভালো লাগবে। বাদামি কালার করে নিচ্ছিলাম, এদিকেও ভেজে নিচ্ছিলাম। তো তারপরে আমার একটা দিদা পাশের বাড়ি সজনের আটা পুরাতে দিয়েছিল, বললো একটু পুড়িয়ে দে, ওইটাকে মাখা খাবো। তারপরে জলের মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, ওই নুন আর চিনির জলে বেশ ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো, তাহলে ওতে নুন মিষ্টিগুলো ঢুকে যাবে। তো দেখো কত সুন্দর ভিজে গেছে। এরকমভাবে ভিজিয়ে রাখলে কি হয়, নুন মিষ্টিগুলো ঢুকে যাবে। তারপরে ওটাকে ভালো করে, ওটা দই দিয়ে ভুল হয়ে গেছিলো, দইটা ফিটিয়ে দিলে ভালো হতো। তারপরে কী করলাম, ফাটালাম না, ওরকম করেই করে নিলাম। আর এদিকে অনেকটা দই বসিয়েছিলাম, তো ওই জন্য একটু দইয়ের ঘোল করে নিলাম। মেয়ে বললো, মা একটু ভালো করে করো, আমি খাবো। তো আমার মা এতটা পরিমাণ চিনি দিয়েছিল না, খুব মিষ্টি হয়ে গেছিলো, ওই জন্য ওতে আরেকটু দই দিতে হবে। তা মা বললো রেখে দে, কালকের খাবি। তো তারপরে দেখো, আমার বাবা দেশের বাড়ি গেছিলো, সেখান থেকে মাছ নিয়ে এসেছিলো। আমার মেয়ে তো কি এক্সাইটেড, এই যে পেট মোটা মাছটা, বলছে মা এটা কখন দিদি কাটবে, আমি দেখবো পেটের মধ্যে কতটা ডিম আছে, এমন দাঁড়া। তো তারপরে আমার মা যখন কাটতে বসে, তখন ওই যে ভেটকি মাছটাই কাটছিল, তখন ওকে মাকে বললো, না দিদি আগে তুমি ওই মাছটা কাটো, আমি দেখবো, দেখে তারপর পড়তে যাবো। তো দেখো, মা তাড়াহুড়ো করে ওই মাছটাকে কেটে নিচ্ছে, যেহেতু ডিম আছে কিনা ও দেখবে দাঁড়িয়ে। আমিও এক্সাইটেড হয়েছিলাম যে ওদের ডিম আছে কিনা দেখবো। তো তারপরে ফাইনালি একদম অনেকটা মতন ডিম ছিল ওতে। মা এখন ধরতেই পারছে না, এতটা পরিমাণ ভারী। তারপরে মাথার দিক থেকে কেটে নিচ্ছিল। পুকুরের মাছ খেতে খুবই ভালো হবে। তো তারপরে দেখো কতটা পরিমাণ ডিম। তো আমার মায়ের হাতটা একটুখানি কেটে গেল। তো মা ওদের দেখলি তাড়াহুড়ো করতে হাতটা কেটে গেল। তারপরে দেখো কতটা ডিম বার হয়েছে। এই ডিমটা খেতে না খুবই ভালো লাগে। এটা কি মাছ বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি মাছের নামটা ভুলে গেছি, অতটা জানি না। তো তারপরে এই দেখো, বিড়ালটা মাছের লোভে চলে এসেছিলো ওইদিকে। তারপরে মেয়েকে নিয়ে গেলাম ক্লাবের সামনে, গিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি বললাম যা পড়তে চলে যা। তো বাবা দিয়ে আসতে যাচ্ছে পড়তে। তারপরে সন্ধ্যেবেলা টিফিনে তো আজকের ভালোই হয়েছিল। এই দেখো, দই বড়াটাকে কত সুন্দর হয়েছে না। তারপরে তেঁতুলের কাঁধ বানিয়ে নিয়েছিলাম, কত সুন্দরভাবে পুরো দোকানের মতন খেতে হয়েছিল। সবাইকে টেস্ট করালাম, সবাই বলেছে ভালো হয়েছে। কালারটা কেমন হয়েছে তোমরা শুধু বলো। দেখো, তার উপরে একটা মশলা ছড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে সিক্রেট মশলা। তোমরা যদি জানতে চাও তাহলে আমি তো কমেন্ট বক্সে বলে দেবে, আমি তোমাদের সিক্রেট মশলাটা বলে দেবো। তারপরে মেয়েকে বললাম দই বড়া খাবি, তা ও বললো না মা, আমাকে একটু ম্যাগি বানিয়ে দিও, আমার খুব খিদে পেয়েছে। তো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে, শুকনো শুকনো করে। ও খুব পছন্দ করে এই ম্যাগিটা, শুকনো শুকনো বানানো ম্যাগিটা খেতে খুবই ভালোবাসে। তো তারপর ওকে বানিয়ে দিলাম। তো এইদিকে দিদাকে বলছিলাম তুমি কি খাবে, তা দিদা বলছিল হ্যাঁ। তা দিদাও বলেছে খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন। তারপর মেয়ে এইদিকে ম্যাগি নিয়ে বসে পড়েছে, তোকে ম্যাগি খেতে দিয়েছি। তা আমি বললাম বিছানায় এরকম করে খেতে নেই বাবা, তুই খাস না। তো বললো মা বিছানায় পড়বে না, আমাদের একটাই ঘরদোর, তো খুবই অসুবিধা হয়। তো ওই জন্য হাতে নিয়েই খাচ্ছি, আর গরমও মুখে ছ্যাঁকা লেগে গেছিলো, এই দেখো না। তারপর মাকেও বললে খেতে দিলাম, মাও বললো খুব সুন্দর হয়েছে। তোমরা তো ভিডিওটা দেখেছো অবশ্যই, খাওয়ার ভিডিওটা, তাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো এটাও করে নিলাম। তারপরে আমার দুষ্টু দেখছে, তো মাকে বললাম একটু তুমি দাও। তো মা বললো দাঁড়া দিচ্ছি। ও কিন্তু খাবে না, তো সত্যিও খায়নি, মুখটা ঘুরিয়ে নিল। তারপরে পাশের বাড়ি একজন চানা দিয়ে গেছিলো, তো একদম দেখো আলু কাবলি, খুব ভালো খেতে হয়েছিল। তো আমি খেয়ে নিলাম, খুব টেস্টি, একদম ঝাল ঝাল টকটক। তার আগে কিন্তু দই বড়া খেয়ে নিয়েছি, যেহেতু এটা ঝাল ঝাল টকটক, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে দেখলাম কি, এত কত হাওয়া দিচ্ছে বাইরে, ঝড় একদম, দেখো গাছের পাতাগুলো কিরম নড়ছে। তো ভাবলাম তোমাদের দিকেও কি এমনি হয়েছে আগের দিনকারে, ওই জন্য আমি তোমাদের দেখালাম। তারপরে আমাদের ওই দিকটা একটা আম গাছ রয়েছে, আমি মেয়েকে বললাম ফোনটা ধর, আমি একটু ওইদিকে যাই। বলছে কোথায় যাবে, আমি দাঁড়া না, কোথায় যাই দেখ। বলছে তুমি নিশ্চয়ই আম কুড়াতে যাবে, কিন্তু আমগুলো একদম ছোট ছোট। গেছিলাম ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, এরকম করে বৃষ্টি হলে না ছুটতাম আম গাছতলায়। সেই দেখো ওইদিকে আমি আম কুড়াচ্ছি, আমার মেয়ে ভিডিও করছে, বলছে মা তাড়াতাড়ি আসো, তুমি তো ভিজে যাচ্ছ। আমি দাঁড়া না। তারপরে আম কুড়াতে গিয়ে একটা জানলা খোলা ছিল, এমন মাথায় ঠোকা খেলাম, একদম মাথাটা ফুলে গেল। তো তারপরে ছোটো ছোটো আম, কিন্তু কুড়ানোর মজাটাই আলাদা। তো তারপর দেখো একদম ছোটো আম কুড়িয়ে নিয়েছিলাম, অনেকগুলো আম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।